হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় নাকাল পঞ্চগড়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উত্তরের শেষ জেলা হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে প্রতিদিনই কিন্তু হিমালয়ের যে হিম বাতাস সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু আসলে প্রতি বছরই দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়। আপনাকে যদি বলি যে আজ সকালে কিন্তু কুয়াশা কম, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা, সাথে কিন্তু আসলে শিশির ঝরছে, অর্থাৎ বৃষ্টির মতো শিশির ঝরছে, যেই কারণে কিন্তু জনজীবনে অনেকটা কিন্তু স্থবিরতা শুরু হয়েছে। অর্থাৎ এখন কিন্তু রাস্তায় তেমন লোক সমাগম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যদিও এ সময় সাধারণত 8টা পেরিয়ে গেছে। 8টার পরেই সাধারণত এই জেলার মানুষ কিন্তু আসলে ভোর থেকেই কাজে নেমে যায়। বিশেষ করে এই অঞ্চলটি হচ্ছে একটি কৃষি প্রধান এলাকা, যেই কারণে কিন্তু আসলে সকাল থেকে কৃষিকাজ সব, চা বাগান, পাথর শ্রমিক, বালু শ্রমিক, এগুলো কিন্তু ভোর হতেই কিন্তু চলে যায় নিজ গন্তব্যে, অর্থাৎ নিজ কর্মস্থলে। কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত এই পঞ্চগড়ের যে রাস্তাঘাটগুলো আছে জনশূন্য হয়ে আছে। অর্থাৎ গতকালকের কথা যদি বলি, গতকালকে আসলে ঘন কুয়াশায় চারদিকে ঢাকা ছিল, কনকনে ঠান্ডা, হিমেল বাতাস, সূর্যের মুখ কিন্তু সারাদিনে চোখে পড়েনি। আমরা যদি বলি আজকে সকালে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতেছি যে বৃষ্টির মতো শিশির, কনকনে ঠান্ডা, মানুষ কিন্তু আসলে চলাচলে কিছুটা ব্যাঘাত হচ্ছে। আমরা দেখতেছি যে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ কিন্তু আসলে রাস্তায় নেমে যায়নি। দোকানপাটগুলো কিন্তু এখন পর্যন্ত খুলেনি। আমরা যদি বলি যে ফুটপাতে যেগুলো পুরাতন কাপড়ের দোকান রয়েছে, সেই পুরাতন কাপড়ের দোকানগুলোতে আমরা দেখেছি যে গতকালকে উপচে পড়া মানুষের ভিড়। অর্থাৎ মানুষ কিন্তু শীত নিবারণের জন্য, যেহেতু সরকারি সহায়তা তেমন মিলেনি, অর্থাৎ সরকারিভাবে আমরা যদি জেলা প্রশাসন সূত্রে বলি তাহলে 20,000 শীতবস্ত্র বিতরণ কিন্তু অব্যাহত রয়েছে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য কিন্তু এই 20,000 শীতবস্ত্র কিন্তু যথেষ্ট নয়, যেই কারণে কিন্তু অনেক অসহায় এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আসলে ছুটছে সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে, বা বিত্তবান যারা রয়েছে তাদের কাছে ছুটছেন একটি শীতবস্ত্রের জন্য। এর পাশাপাশি যদি বলি, যেহেতু প্রচণ্ড রকম শীত এখানে পড়ে, সেই কারণে কিন্তু আমরা জানি যে এখানে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই শীতজনিত রোগে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু ভর্তি হয়েছে বলে আমরা দেখেছি। সিভিল সার্জন এমনটি আমাকে জানিয়েছে যে প্রতিবারের ন্যায় এবারে কিন্তু আসলে বয়োবৃদ্ধ এবং শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ যতই সময় যাবে, অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে শীতের এই তীব্রতা থাকবে বলে এমনটি জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।